ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। গল্পটা তাহলে আপনাদের শুরু থেকেই বলি। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, দুজনের প্রেমের বিয়ে, এবং তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার মাকে আমার দাদি কোনোদিনই মেনে নিতে পারেনি। আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দু চোখে সহ্য করতে পারতো না। আমার মায়ের কোনো কাজই আমার দাদির পছন্দ হতো না। প্রতিটি কাজ খুঁচিয়ে খুঁচিয়ে দেখতো। যদি কোনো কাজে ভুল পেত সেটা নিয়ে সারাদিন গালিগালাজ করতো। আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি আমার দাদির এত অনীহার কারণ হচ্ছে একমাত্র আমার দাদির বোনের মেয়ে। আমার দাদির খুব ইচ্ছা ছিল তার বোনের মেয়েকে তার ছেলের জন্য বউ করে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছে। আমার দাদির সেই বোনের মেয়ে সারাদিন আমাদের বাসায় থাকতো, কারণ আমার দাদি তাকে ছোটবেলা থেকেই বড় করেছে। তাই আমার সেই ফুপিকে আমার বাবার জন্য বউ করতে চেয়েছিল মন থেকে, কিন্তু সেটা আর হলো না, কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিল। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। তাই না জানিয়ে বিয়ে করার এই ব্যাপারটা আমার দাদি এত বছরে হজম করতে পারেনি। তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরে ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ। ইলিশ মাছ খেতে সে খুবই ভালোবাসতো, কিন্তু আমার বাবা কখনোই বাড়িতে ইলিশ মাছ আনতো না। আনলেই আমার দাদি অনেক চেঁচামেচি করতো। বাসায় যেদিন ইলিশ মাছ আনার কথা চলতো সেদিনই আমার দাদি অনেক কান্নাকাটি করতো আর বলতো, তোর বউ আমাকে ইলিশ মাছের কাঁটা গলায় বাঁধিয়ে মেরে ফেলতে চায়। আসলে কাঁটাটা ছিল শুধুমাত্র অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার, কোনো জিনিস আমার বাবা এই বাসাতে নিয়ে আসুক। এরপর আস্তে আস্তে আমার মা ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আর আমার দাদি তো সব সময় একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে লেগেই থাকতো। আর যখনই বাবা আসতো তখনই অনেক অনেক নালিশ করতো। আমার বাবা আমার মাকে বোঝাতো যে কতদিনই আর বাঁচবে, বয়স হয়ে গিয়েছে, তুমি একটু মানিয়ে নাও, একটা না একটা সময় তোমারও শান্তি আসবে। আমার মাও আমার বাবার সব কথা মেনে চলতো। আমি তখন অনেক ছোট ছিলাম, মাকে অনেক বোঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুই বুঝতে পারতাম না ঘটনা। শুধু প্রায় সময় দেখতাম মা মুখ বুঝে কান্না করতেছে। আমারও অনেক খারাপ লাগতো। আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুবই ভালোবাসতো। বেশ কয়েকদিন পর আমাদের বাসায় হঠাৎ করে ইলিশ মাছ রান্না করা হয়। খাবার টেবিলে বসে আমার দাদি ইলিশ মাছের মাথাটা মাকে আনতে বলে, কিন্তু আমার মা ইলিশ মাছের মাথাটা আনতে পারে না। রান্না করার পর ইলিশ মাছের মাথাটা আমার মা খেয়ে ফেলেছিল। খাওয়াটারও একটা কারণ ছিল, কারণ আমার মা সেই সময় প্রেগনেন্ট ছিল। হয়তোবা তার মন চেয়েছিল, এর জন্যই না বলে খেয়ে ফেলেছে। আমার মা ভয়ে তড়িঘড়ি করে বড় একটা ইলিশ মাছের পিস দাদির প্লেটে তুলে দিতে চায়, আর তখনই আমার দাদি ইলিশ মাছের রান্না করার তরকারিটা সো মেরে উঠানের মধ্যে ফেলে দেয়। ঠিক ওই মুহূর্তে আমার বাবা বাজার থেকে চলে আসে। এসে দেখে ইলিশ মাছের রান্না করা তরকারিটা উঠোনের মধ্যে পড়ে আছে। আমার বাবাকে দেখার পর আমার দাদির সম্পূর্ণ রূপ পাল্টে গেল। তখন আমার বাবাকে দেখে কান্না করে করে বলল, দেখ বাবা, তোর বউয়ের কাছে সামান্য একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম বলে তোর বউ সমস্ত রান্না করা তরকারি উঠোনের মধ্যে ফেলে দিল, আর কয়দিন পর তো তোর বউয়ের হাতের মারও খেতে হবে। এই বলে আমার দাদি সে কি কান্না আর অভিনয়, এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল। অনেকভাবে আমার মা আমার বাবাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই আমার বাবাকে আমার মা কথাটা বিশ্বাস করাতে পারছিল না। এর কয়েকদিনের মধ্যেই আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার এখনো স্পষ্টভাবে মনে আছে, মা যেদিন বাসা থেকে চলে যায় তখন বাবাকে বলেছিল, তোমার মতো কাপুরুষ স্বামী যেন কোনো মেয়ের না হয়। এই গল্পটা একটা আপুর জীবনের। আসলে শাশুড়ি ভালো না হলে প্রত্যেকটা মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে ওঠে। আমরা কেউই চাই না আমাদের শাশুড়ি এমন হোক। গল্পটা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম গল্প যদি আরো শুনতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।